এই জন্য মুমিনের টার্গেট হলো জান্নাতে পৌঁছে যাওয়া। এর আগ পর্যন্ত সব এই গাড়ি বিরতিহীন, থেমে নাই। আমি ঘুমিয়ে থাকলেও আমার হায়াত করে দেয়, কাজ করলেও যায়, না করলেও চলে যায়। কিভাবে যে বুড়ো হয়ে গেছি তো বলতে পারবো না। অনেকদিন পরে যার সঙ্গে দেখা, হঠাৎ করে দেখলে সে বলে যে আপনি এত পরিবর্তন কেন, কিন্তু আমি তো নিজে টেরও পাইনি কিভাবে পরিবর্তন হয়ে গেছে আমার মধ্যে। আস্তে আস্তে যাচ্ছি কোন দিকে, টার্গেট কি আমাদের? তো আল্লাহ তাআলার ঘোষণা হইল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত, তুমি আমার বান্দার অন্তর্ভুক্ত হও আর জান্নাতে চলে যাও। এই জন্য আল্লাহর বান্দা তো সবাই, কিন্তু আল্লাহ তাআলা নিজেই ইবাদুর রহমানের একটা সংজ্ঞা দিয়েছেন, সিফাত বলেছেন যে এই গুণগুলো অর্জন করো তো তুমি আমার বান্দা হয়ে যাবে আর জান্নাতি হয়ে যাবে। অনেক সময় অনেক মানুষ সংগঠনের জন্য জান দিয়ে ফেলে, কিন্তু কোথাও চাকরির সময় হইলে দেখা গেছে ওই লোকের চাকরিটা হয় না। কেন হয় না? নিজের কেরিয়ার তৈরি করা নাই, ওই যে লেখাপড়ার যোগ্যতা অর্জন করা নাই, সংগঠন নিয়ে ব্যস্ত ছিল, এই জন্য চাকরির সময় হইলে আর চাকরিটা হয় না। এই জন্য আমি জান্নাতে যেতে চাই, কিন্তু আমার কেরিয়ার তো করতে হবে, আমার সিফাত আর গুণ অর্জন করতে হবে। এই সূরা ফুরকানের শেষাংশে আল্লাহ তাআলা জান্নাতের উপযোগী উলাইকা ইউজাউনাল গুরফা, এই জান্নাতের উচ্চ জায়গার অধিকারী, যাদের জান্নাতের ওই জায়গার মালিক হয়ে যাবেন যারা, তাদের জন্য আল্লাহ তাআলা 13টা গুণের কথা উল্লেখ করছেন। আমি সংক্ষেপে এই গুণের অর্থটা করে গেলে আমার মনে হয় সময় 9:30 হয়ে যাবে আর কি। এই জন্য আল্লাহ তাআলা প্রথম যে গুণ বলছেন সেটা হলো ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি ভাববো যে আমার মধ্যে এই গুণের অভাব আছে কিনা, আমার গুণ এই গুণে আমি সমৃদ্ধ কিনা। 1 নম্বর গুণ হইল যারা জান্নাতের মালিক হইতে চায়, জান্নাতে যেতে চায়, আল্লাহ বান্দা হইতে চায়, তাদের গুণ হইল যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যাদের গুণ হইল বিনয়, তাওয়াদু। তারা নিজের মধ্যে অহংকার রাখে না, আমি বড় এই ভাব তার মধ্যে নাই। কারণ আমি বড় এই ভাব তো তাই তো শয়তানকে শেষ করে দিয়েছে। বলছে যে আনা খায়রুম মিনহু, আমি আদমকে কেন চেষ্টা করবো, আমি তো তার চেয়ে ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুনের তৈরি আর আদম আলাইহিস সালাম হলেন মাটির তৈরি, আমি কেন চেষ্টা করি? এই ভাব জন্মগতভাবে আমাদের মধ্যে আছে, কারণ আমরা আগুনের তৈরি। তো আগ বা আতেশ খাক বাদ বলে যে আগুন, মাটি, পানি, বাতাস, এই আগুনের স্বভাব হলো উপরের দিকে লাফানো। এই জন্য আমার আপনার ভিতরে অহংকারের একটা ভাব আছে। আর আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর বান্দা হইতে হইলে সে নিজকে ছোট ভাববে। এক বাদশাহ বুজুর্গের সামনে গিয়ে হাজির। বাদশার ধারণা ছিল যে বুজুর্গ বাদশাহ দেখলে, বাদশার কথা শুনলে লাফিয়ে উঠবে, কিন্তু বুজুর্গের টনক নড়েনি, নড়ে চড়ে বসেননি। তো বাদশাহ বলতেছে যে হযরত আমাকে চিনছেন আপনি? কয় যে আপনাকে তো ভালো করেই চিনি। বাদশার বিশ্বাস হয় না যে আমাকে চিনলে এভাবে বসে আছেন উনি, নড়ে না, লাফিয়ে উঠে না। বলে আসলে চিনছেন? চিনছি। বলে আমি কে বলেন? তো বলবো আপনি কে? আপনার জন্মের আগে কি ছিলেন সেটা আমি জানি, আর মরলে কি হবেন সেটাও জানি, আর এখন আমার সামনে কি সেটাও আমি জানি। আপনি আগে ছিলেন যে নাপাক পানি, সেটা বলতে চাই না। মরে গেলে আপনাকে তাড়াতাড়ি দাফন করার জন্য সবাই ব্যস্ত হয়ে উঠবে, কারণ না পছন্দ হইবে। আর এখন আমার সামনে যেটি দাঁড়িয়ে আছেন এটা হলো সব দুর্গন্ধের ডিপো, দুর্গন্ধে ভরা দাঁড়িয়ে আছেন আমার সামনে। তো বাদশাহ তখন বুঝছে যে আমি আমাকে চিনতে পারিনি, আসলে আমার মধ্যে তো খুব অহংকার। এই জন্য মানুষ যখন আমার খুব প্রশংসা করবে তো আমাকে তো আমি চিনি, আমাকে তো আমি চিনি। কোন বেটায় বাজারে গরু নিয়ে গেছে বিক্রি করতে, বিক্রি করতে পারে না, তো দালাল ধরছে। তো দালালে ওই মালিকের সামনে গরুর এত প্রশংসা শুরু করছে, গরুর মালিক বলতেছে ভাই আমি গরু নিয়ে বাড়ির দিকে যাই। তো কেন? এত ভালো গরু বিক্রি করবো কেন? আরে বেটা, ওটা তো আমি বলছি বিক্রি করে দেওয়ার জন্য, তোমার গরু কিরকম তুমি চিনো না। এই জন্য মানুষ যখন আমার খুব প্রশংসা করবে আমি ভাববো যে আমি কে, আমাকে তো আমি চিনি। আমার লক্ষ্মীপুরে একজন মানুষ খুব ভালো মানুষ, আমি ওনাকে দেখি বললাম যে আপনি খুব ভালো মানুষ, আমি আপনাকে খুব পছন্দ করি।
তো বলতেছে যে আপনি আমার ভিতরের দোষগুলো দেখেন না, দেখলে এই কথা আর বলতেন না কোনোদিন। এরকম আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দা হইল নিজকে সবসময় ছোট ভাবে, অন্যদের গুণ তালাশ করে আর নিজের দোষ খোঁজে। যে অন্যের গুণ তালাশ করে তা আস্তে আস্তে আমার মধ্যে গুণ আসতে শুরু করে, আর আমার দোষ বলে আস্তে আস্তে বিদায় নিতে শুরু করে। আর যখন আমি অন্যের দোষ খুঁজতে শুরু করব, অন্যের দোষ আমার মধ্যে আসতে শুরু করবে। আপনি ঘরের মধ্যে সবসময় নিজের ছেলে মেয়ের সামনে অন্যের দোষ বলতেছেন, অমুকের ছেলের এই দোষ, অমুকের ছেলের এই দোষ, দেখবেন যে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। আর আপনি আশপাশের সন্তানদের শুধু প্রশংসাই করবেন, অমুকের ছেলেটা কি সুন্দর মসজিদে নামাজ পড়ে, সে কি সুন্দর কোরআন তেলাওয়াত করে, সে আজকে হামদনাথ পড়ছে কত সুন্দর। মানে অন্যদের প্রশংসা করবেন, তো আস্তে আস্তে আপনার ছেলেদের মধ্যে গুণ আসতে শুরু করবে। এই জন্য 1 নম্বর গুণ হইল ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 2 নম্বর হইল ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যে যখন যারা ব্যবহার শিখেনি, যারা দুর্ব্যবহার করে মানুষের সাথে, এরকম কোনো লোক তার সঙ্গে দুর্ব্যবহার করলে ক্বালু সালাম, সে সেখান থেকে সুন্দরভাবে জবাব দিয়ে চলে যায়। মানে দুর্ব্যবহারের জবাব দুর্ব্যবহার দিয়ে দেয় না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ তাআলা বলেন দুর্ব্যবহারের জবাব সদ্ব্যবহার দিয়ে দাও। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত দিতে গেছেন। ফেরাউন আল্লাহ তাআলা দেখছেন ব্যবস্থা করে দিয়েছেন কিরকম। মূসা আলাইহিস সালাম রাষ্ট্রীয় সকল দায়িত্বশীলদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করার মতো সুযোগ তো ওনার জীবনেও হইতো না, কিন্তু ফেরাউন ওনাকে ডেকে নিয়ে বলতেছে সবাইকে দেখাইয়া, ইন্না রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, দেখো তোমাদের কাছে যে রাসূল আসছে সে তো একটা পাগল। মূসা আলাইহিস সালাম বলতে পারতেন যে আপনি পাগল, বলতেছে যে আমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছি তিনি রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব ইন কুনতুম তাআকিলুন, রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন ইন কুনতুম তাআকিলুন। আপনারা তো খুব জ্ঞানী মানুষ, আপনারা এটা বুঝবেন যে আমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছি উনি শুধু আমার রব না, আপনার রব না, ইনি আমাদের পূর্বপুরুষদের আসমান জমিনের সব কিছুর রব। তাহলে ও বলছে পাগল, আর উনি বলতেছেন আপনারা তো জ্ঞানী। আপনাদের জ্ঞান দিয়ে চিন্তা করেন, দেখবেন যে আমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছি সে আল্লাহ কোন আল্লাহ। মানে কথার ধরনটা দেখেন। এই জন্য দুর্ব্যবহারের জবাব সুন্দরভাবে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদত ছিল। বলে যে আল্লাহর বান্দাদের গুণ হইল ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। 3 নম্বর হইল ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাতান ওয়া কিয়ামা। যে আল্লাহর বান্দা সে রাতে সিজদায় নামাজে দাঁড়িয়ে সময় কাটায়। এখন আমি ভাবি যে আমি কিরকম, যে আমার রাতে কিভাবে কাটে। আমার রাত 1টা বেজে যায় মোবাইল টিপতে টিপতে, আমার সময় নেই কোরআন তেলাওয়াতে, আমার সময় নেই 2 রাকাত নামাজ পড়া। যে সময় আমি মোবাইল নিয়ে সময়টা দিচ্ছি, মোবাইলকে সময় দিচ্ছি, এই সময় আমি কত রাকাত নামাজ পড়তে পারি, নফল নামাজ। তাহলে সবে কদরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিখে দিয়েছেন। এই আদতটা তো বানাইতে পারি যে আমি তাহাজ্জুদ পড়তে পারবো না, এত রাত উঠতে পারবো না, আমি ঘুমাবার আগে 4 রাকাত নফল পড়ে ওযু করে নামাজ পড়ে শুয়ে যাব, ঘুমটা আরামের হবে, তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামার মধ্যে লিখে দিবেন। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাতান ওয়া কিয়ামা। এরপরে রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। 4 নম্বর গুণ রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। তার টেনশন হইল যে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। শেষ ভালো যার, সব ভালো তার। আমাদের শেষ কোথায়? দুনিয়াতে দেখছেন অনেক মানুষ শেষ জীবনে খুব সুখে আছে, ছেলে আমেরিকায় থাকে, বাবার জন্য বাড়িতে ঘর করে দিছে, খুব আরামের ব্যবস্থা করে দিছে, বাবাকে হজও করায় এনেছে, এবং যত খেদমতের যত লাইন আছে সব লাইনে ছেলে খুব খোঁজখবর নিচ্ছে। সবাই বলে যে এই বেচারার ভাগ্য এত ভালো, তার কপালের সঙ্গে আমাদের কপালটা একটু ঘষেই নেই, যদি আমাদেরও ভাগ্য খুলে যায়। কারণ সে যে প্রথম জীবনে খুব কষ্ট করছে এই কথা কেউ বলে না। যে লোক প্রথম জীবনে মানুষের কাজ করত, সে স্কুলের বারান্দায় মাদ্রাসার বারান্দায় শুয়ে থাকতো, সবাই তার উঠিয়ে দিত, মায়ের সঙ্গে পরের বাড়িতে কাজ করতে যেত, তো ওই মানুষ তাকে মায়ের সঙ্গে দেখলো বিরক্ত হইতো যে মায়ের সঙ্গে সে আসছে কেন। কিন্তু এই লোকটার অবস্থা দেখে এখন সবাই বলে বড় ভাগ্যবান।
আর আরেকজন মানুষ, তার সুখের কোনো সীমানা ছিল না, শেষ জীবনে বিবি মারা যাওয়ার পরে একটা বিয়ে করছে। ছেলে মেয়েরা সবাই ক্ষিপ্ত হয়ে আর এত বেশি পরিশান করতেছে। বুড়া বুঝতে পারছে যে আসলে এদের আমার বিরোধিতার কারণ হলো জায়গা জমিগুলি এ নতুন বউ নিয়ে যায় নাকি। ছেলে মেয়েদেরকে জায়গা জমি সব রেজিস্ট্রি করে দিয়ে দিছে। দেওয়ার পর ওরা শান্ত। এই বেচারা এখন জায়গা জমি কিছুই নাই, আর ছেলে মেয়েরা তার খবর নেয় না। এখন সবাই বলে যে এই বুড়ার কষ্টে গাছের পাতা ঝরে, এরকম ঘটনা আছে না? তাইলে এই যে সারা জীবন খুব সুখী ছিল, তার ছেলেরা খুব উপযুক্ত, তার জামাই উপযুক্ত, খুব সুখের, তার সবাই বলে যে একদম গর্বিত বাবা, তার ছেলে এত বড় লোক, তার জামাই এত বড় লোক। কিন্তু এখন সবাই বলে যে তার মতো দুঃখী আর কেউ নেই, কারণ শেষ তার খারাপ। আমাদের শেষ কি এখানে না আরো সামনে? আরো সামনে আমাদের শেষ। আমাদের সামনে তো হয়তো ইম্মা জান্নাত বা ইম্মান না, হয়তো জান্নাত বা জাহান্নাম। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি জাহান্নাম থেকে বেঁচে যায় আর জান্নাতে কেউ পৌঁছতে পারে তাহলে সেই সফল। কারণ এমন জায়গা যেখান থেকে আর বের হওয়া লাগবে না। এই জন্য আল্লাহর বান্দাদের চতুর্থ গুণ হইল রাত্রে আল্লাহর কাছে খুব কাঁদে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, কারণ জাহান্নাম বড় কঠিন একটা জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এটা অত্যন্ত খারাপ জায়গা, এখান থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। এরপরে 5 নম্বর গুণ হইল ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। দেখবেন দুনিয়াতে কিছু লোক ছেলে মেয়েদেরকে যে টাকা পয়সা দেয়, নিজের আছে তো এই জন্য কোনো খোঁজখবর রাখে না। দরকার 10 টাকার 1000 টাকা নোট দিয়ে দেয়, বিনা হিসেবে দিয়ে দেয়। এই টাকা বেশি পাওয়ার কারণে, কারণ 3টা জিনিস মানুষের ধ্বংসের কারণ, শাবাব ওয়াল ফারাগ ওয়াল জিদাহ মাফসাদাতুন লিল মারই আইয়া মাফসাদা। তো 3টা জিনিস মানুষের ধ্বংসের কারণ। একটা হলো অবসর সময়, কোনো কাজ নেই, অবসর, বেকার। আরেকটা হলো যৌবন, আরেকটা হলো অধিক সম্পদ। 3টা মানুষের ধ্বংসের কারণ। এখন তার দরকার 10 টাকার, স্কুলে যেতে আসতে 10 টাকা 10 টাকা 20 টাকা লাগবে, নাস্তার জন্য আরো 30 টাকা 40 টাকা দিয়ে দিলেন, সর্বোচ্চ না হয় 50 টাকা 60 টাকা, না হয় 100 টাকার নোট একটা দিলেন, দিয়ে দিচ্ছেন আপনি 1000 টাকার নোট, সে নষ্ট হয়ে যাচ্ছে। আর আরো অভিভাবক, ছেলের আসতে যাইতে 10 টাকা 10 টাকা দরকার, নাস্তার জন্য আরো 20-30 টাকা দরকার, এই টাকাটাও দেয় না। তো ছেলে দেখে স্কুলে গিয়া তার বন্ধু বান্ধব সবাই নাস্তা করে, খুব ফুর্তি করে, কিন্তু সে দাঁড়িয়ে থাকে এক সময়, মন খুব খারাপ। সবাই পায়ে চামড়ার জুতা, ভালো একটা মানের স্যান্ডেল, কিন্তু সে একবারে ছেঁড়া স্যান্ডেল নিয়ে স্কুলে যায়। এই ছেলে একসময় চুরি করে, ছেলে চুরি করে, কারণ আমার হাতে ধরা পড়ছে এরকম। আমি পরে খোঁজ নিয়ে দেখছি যে কারণ এটা, কারণ বাপে এত কন্ট্রোল করতে গেছে যে ছেলে চোর হয়ে গেছে এখন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, যখন তুমি খরচ করবে তো লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, সে অপচয় করবে না। বিয়েতে এত খরচ, যেখানে এই বাড়তি খরচ, আতশবাজির খরচ, লক্ষ লক্ষ টাকা আতশবাজির খরচ, গেটে খরচ, এই সেই খরচ, আজে বাজে খরচ দিয়া গানের পার্টি, এটা সেটা। এখন সমাজের মধ্যে অনেক খারাপ ঢুকে গেছে, হিন্দুদের দেখা দেখি, অন্যদের দেখা দেখি। আল্লাহ তাআলা বলেন, তুমি জান্নাতে যেতে চাও, আমার বান্দার তালিকায় আসতে চাও, তাহলে তোমার নীতি হবে মাঝামাঝি। কারণ একটা হাদিস আছে এরকম যে, মা আলা মান ইকতাসাদা ওমা খাবা মান ইস্তাখারা ওমা নাদেমা মান ইস্তাশারা। এটা কওল হাদিস নয়, এটা একটু মাকুল আছে, একটা কথা আছে, তবে হাদিসের সারাংশ, সরাসরি হাদিসের ভাষাটা এরকম নয়। মা নাদেমা মান ইস্তাশারা, 10 মিলে করি কাজ আর যদি নাহি আছে, মশওয়ারা করে কাজ করবেন, তা আপনি কোনো লজ্জা পাবেন না, বলবেন যে পরামর্শ তো আমরাই দিছি। ওমা খাবা মান ইস্তাখারা, ইস্তেখারা করে কাজ করবেন তো ঠকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ইস্তেখারা শিখাইতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে ইস্তেখারা এইভাবে শিখাইতেন, নামাজে আত্তাহিয়াতু যেরকম মুখস্থ করাই দিতেন। সমস্ত সাহাবায়ে কেরাম ইস্তেখারা দোয়া জানতেন। আমরা তো ইস্তেখারা মানি ভাবছি যে মেয়ের বিয়ে, তো মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলবো, হুজুর আমার তো শরীর ভালো থাকে না, বিছানাটা ভালো থাকে না, আপনি একটু আমার মেয়ের বিয়ের জন্য একটু ইস্তেখারা করেন।
হুজুরে ইস্তেখারা করে, যে জিজ্ঞেস করে হুজুর কি দেখছেন? কয় দেখছি আপনার বাড়ির দিকে মেহমান আসতেছে। বাইরে একটা কথা বলে যে ঠিক আছে আত্মীয়তা করতে পারেন, আমি এরকম স্বপ্ন দেখছি। তাহলে কাজ একজনের ইস্তেখারা করে আরেকজনে। বলছেন পিঠ চুলকায় আমার, আমি যদি আপনাকে বলি যে ভাই আপনার পিঠটা চুলকে আনেন, কারণ আমার পিঠ চুলকে, এটা তো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তেখারা শিখিয়েছেন সেটা হলো আপনার যে কোনো কাজ আসলে 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে দুরূদ শরীফ পড়েন, এবার দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তা'লামু ওয়া লা আ'লামু ওয়া তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি। আয় আল্লাহ, আপনি বড় কুদরতওয়ালা, আপনি সব জানেন। এই কাজটা যে করতে চাই, যদি কাজটা ভালো হয় তাহলে আল্লাহ সহজ করে দেন, আর যদি কাজ খারাপ হয় তো কাজটা যেন না হয়। বলে এই কাজ করার আগে দোয়া পড়ে কাজে নামবেন, যদি হয় বোঝা গেছে আল্লাহ পছন্দ করছে, যদি না হয় বোঝা গেছে আল্লাহ তাআলা পছন্দ করেননি। কিন্তু আমরা ইস্তেখারাকে কঠিন বানাইয়া ফেলছি। ইস্তেখারা মানে ঘুমান লাগবে, স্বপ্ন দেখা লাগবে, কঠিন হয়ে গেছে। এই জন্য কথা হলো মা খাবা মান ইস্তাখারা ওমা নাদেমা মান ইস্তাশারা ওমা আলা মান ইকতাসাদা। যে লোক খরচের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পথ অবলম্বন করে, সে কখনো অভাবের মধ্যে পড়ে না, কারণ সে মাঝামাঝি চলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। খরচের ক্ষেত্রে অপচয়ও করে না, সে কৃপণতাও করে না, সে মাঝামাঝি অবলম্বন করে চলে। এটা সকল ক্ষেত্রে। আপনি হাঁটতে যান, খুব জোরে হাঁটবেন না, একবারে আবার রোগীর মতো হাঁটবেন না। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা। লোকমান হাকিম ছেলেকে বলতেছে যে বাবা, হাঁটার সময় মাঝারি ধরনের হাঁটিও, খেতে বসেন খুব বেশি খাবেন না, আবার বেশি কমও খাবেন না, মাঝারি ধরনের খাবেন। ঘুমের নিয়ম, হাঁটার নিয়ম, সকল ক্ষেত্রে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন মধ্যম উম্মত। আমাদের মধ্যে বেশি বাড়াবাড়িও নাই, আমাদের মধ্যে ঘাটতিও নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন 5 নম্বর গুণ হইল আল্লাহর বান্দাদের, যারা খরচের ক্ষেত্রে অপচয়ও করে না, কৃপণতাও করে না, মধ্যম পথ অবলম্বন করে। কি বলেন, 5টা গুণ মনে আছে তো? আমরা মিলিয়ে দেখবো যে আমরা ঠিক আছি, আমাদের মধ্যে এগুলি আছে কিনা। এরপরে 6, 7, 8 একসাথে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। এরা শিরক করে না, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করে না। সন্তান দেওয়ার মালিক কে? টাকা পয়সা দেওয়ার মালিক কে? বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক কে? কিন্তু আমি যদি আমার রোগের কারণে কোনো মাজারে চলে যাই, যে অমুক মাজারে গেলে আমার রোগ ভালো হয়ে যাবে, অমুক মাজারে গেলে আমার সন্তান হবে, অমুক মাজারে গেলে আমার মামলা মোকদ্দমা থেকে উদ্ধার হওয়া যাবে, তাহলে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। এইভাবে আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর ক্ষেত্রে শিরক। বাড়িতে বানর নিয়ে আসছে, বানরওয়ালায়, তো আমার বিবি বানর দিয়া গনাইছে, আমার জন্য গনাইছে, গনাইয়া বলতেছে যে আপনাকে কি তাবিজ করছে। গনাইতে 4-5 কেজি লাগছে, আর 500 টাকা দিয়ে একটা তাবিজও নিয়ে রাখছে। এরকম ঘটনা ঘটেনি ভিতরে ভিতরে? তাহলে বানরে গায়েব জানে, গায়েব জানেন একমাত্র কে? হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শেষ জীবনে একটুখানি ওমরা করে আসবেন নিয়ত করতেছেন, কিন্তু ভয়ে ভয়ে বের হইতে পারতেছেন না। কে জানি পথে যদি মরে যাই। সারা জীবন মদিনা শরীফে আছি, মদিনার মৌতের কামনায়, মদিনার কবরের আশায়, এখন যদি মরে যাই। রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন, জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো মক্কা শরীফ থেকে একটু ওমরা করে আসতে চাই, কিন্তু ভয় লাগে পথে মরে যাই নাকি, আপনি একটু আমাকে বলেন না, ধারণা দেন না যে আমি আর কতদিন বাঁচব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল দেখাইছেন। তো ওই জমানায় ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুহাদ্দিস পরিবার বলা হয়, কারণ মুহাম্মদ ইবনে সিরিন, ওনার ভাই আনাস ইবনে সিরিন, ওনার বোন হাফসা বিনতে সিরিন, এরা সব ভাই বোন, সব বড় বড় মুহাদ্দিস। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির রাবিদের তালিকায় এনাদের নাম আছে, এত বড় বড় মুহাদ্দিস। তো মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ওই জমানায় খুব বড় আলেম, বড় বুজুর্গ মুহাদ্দিস। ওনার কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রকে পাঠিয়ে দিয়েছে
যাইয়া গিয়া জিজ্ঞেস করো যে আমি যেভাবে স্বপ্ন দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 5 আঙ্গুল দেখিয়েছেন, এটার ব্যাখ্যাটা কি? ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্নকারীর প্রশ্ন শুনে বলতেছে, আরে এই স্বপ্ন কেড়ে দেখবে, দেখলে তো ইমাম মালিককে দেখতে পারে। দেখছেন, উনি তো নাম বলেন নাই। তো বলতেছে ছাত্র যে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজেই দেখছেন, উনি তো নাম বলতে বলেনি, যে নামই বলিনি। তো ওনাকে গিয়ে বলো যে 5টা কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা জানে একমাত্র কে? ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোন এলাকায় হবে, কতটুকু হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হলে আবহাওয়ার পূর্বাভাস বলে, বলার সময় ভদ্র ভাষায় বলে সম্ভাবনা আছে, কারণ অনেক সময় মেঘ হয়েও বৃষ্টি হয় না। কিন্তু কোন এলাকায় হবে, যেখানে পূর্বাভাস নাই, কোন রকমের নিম্নচাপও নাই, আগামী বছরের সেই জুনের 9 তারিখে 2023 সনের বৃষ্টি হবে কিনা এই কথা কেউ বলতে পারবে না, কিন্তু সেটাও জানেন একমাত্র কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে যে সন্তান, এই সন্তানটা হওয়ার সময় সন্তান মরবে না মা মরবে, এটা কি প্যারালাইসিস হয়ে আসবে না সুস্থ আসবে, হওয়ার পরে কদিন বাঁচবে, মা বাবার জন্য উপকারী হবে না অপকারী হবে, এই সব কথা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এটা সার্বিক বিষয়গুলি একমাত্র জানেন কে? আল্লাহ জানেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি করবো আমি বলতে পারি না। রাত্রে প্রোগ্রাম বানিয়ে রাখছি একরকম, সকালবেলায় হঠাৎ করে হয়ে যায় আরেক রকম, কোনো দুর্ঘটনার কারণে কোনো কারণে আরেক জায়গায় চলে যেতে হয়। এই জন্য আগামীকাল কি করবো কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় মরবে এই কথা কেউ জানে না, একমাত্র কে জানেন? তাহলে আমি যদি মনে করি যে অমুক গায়েব জানে, বলে হুজুর আসলে তো আপনারা বললে বলতে পারেন, বলেন না, আরে বলেন না আসলে এই কথাটা কি হবে। হুজুরও মানে স্পষ্ট কথা বলে না যে ভাই যেটা জিজ্ঞেস করছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, স্পষ্ট বলে না, কিন্তু আসলে বিষয়টা কি কেউ জানে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র জানেন কে? গায়েব জানেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এই জন্য আল্লাহই রব, আল্লাহই সব, যে সিফাতের অধিকারী, গুণের অধিকারী এটা আর কারো হতে পারে না। আল্লাহই একমাত্র মাহবুদার ইবাদতের উপযুক্ত। মুনাজাত একমাত্র কার কাছে হবে? মান্নত কার জন্য হবে? আমরা যে মান্নত করি এই কিছু হইলে হাজীগঞ্জ মসজিদে সিন্নি দিব, আপনাদের এদিকে আছে কিনা? মাদারি মসজিদে দিব, আমাদের ভবানীগঞ্জের ওইদিকে আছে একটা মনখার মসজিদ, ওখানে দিব। মসজিদে আছে একটা বাসি খন্দকার মসজিদ, ওই এলাকার মানুষ মান্নত করে ওই মসজিদের জন্য। কোনো মসজিদ মাজার কোনো জায়গার জন্য মান্নত হবে না, মান্নত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই সব বিষয়ে কিন্তু আমাদের অনেক সময় ঈমান হারা হয়ে যায় আমরা। এই জন্য আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, কোনোভাবেই আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে, আল্লাহর ওয়াহদানিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে, আসমা ও সিফাতের ক্ষেত্রে কোনোভাবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না। এটা হইল 6 নম্বর গুণ আল্লাহর বান্দাদের। 7 নম্বর হইল ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলো, বিচার বহির্ভূত হত্যা করলো, বা এমনি ক্ষোভের কারণে হত্যা করলো, তাহলে সে আল্লাহর বান্দা হইতে পারবে না, জান্নাতও যেতে পারবে না। এরপরে ওয়ালা ইয়াজনুন, এবং সে জিনাও করে না। আর জেনার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা, জিনা তো দূরের কথা, জেনার কাছে ধারেও যেও না। কারণ রাসূল সাল্লাল্লাহু বলেন যে চোখের জেনা হলো দেখা, কানের জেনা হলো শোনা, মুখের জেনা হলো কথাবার্তা বলা, আর হাত দ্বারা ধরা এটা হাতের জেনা, পায়ের দ্বারা হেঁটে যাওয়া এটা হলো পায়ের জেনা, বাকি লজ্জাস্থান দ্বারা তো জেনা বাস্তবে পরিণত হয়। এখন আমাদের চোখের হেফাজত যদি না করি, মুখের হেফাজত, কানের হেফাজত যদি না করি, কানের মধ্যে কি যেন লাগে, আর সব সময় কি শুনতেই থাকে, আজে বাজে কথা শুনতেই থাকে, আর মোবাইলের মধ্যে সবসময় খারাপ ছবি দেখতেই থাকে। জেনার গুনাহ হচ্ছে অহরহ, চোখের দ্বারা হচ্ছে, কানের দ্বারা হচ্ছে, আর মুখ দ্বারা বললে মুখের দ্বারা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন তুমি জান্নাতে যেতে চাও আর এইসব কাজে ডুবি দেখলে হবে না, তুমি এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। ওয়ালা ইয়াজনুন, কারণ আল্লাহর বান্দা যারা, তারা জিনা করে না। ওয়া ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আল্লাহ তাআলা বলেন যারা এই সমস্ত কাজে জড়িত তারা কঠিন আযাবের সম্মুখীন হবে, কঠিন আযাবের সম্মুখীন হবে। জান্নাতে যাওয়া দূরের কথা, সে জাহান্নামের রাস্তা ধরে চলছে। আমি উঠছি চট্টগ্রামের গাড়িতে, আর মনে মনে আশা করতেছি যে আমি ঢাকা যাচ্ছি। তো পরে যখন চট্টগ্রাম নামিয়ে দিবি, বলছে নামেন অলংকার। বল অলংকার কেমনে আসলে? আমি তো যাবো।
যাত্রাবাড়ি সায়দাবাদ। আমি তো সায়দাবাদ নামবো, বলে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমরা যে বলছিলাম যে মহিপাল সীতাকুণ্ড বারিয়ারহাট আরও কত টাকা বলছিলাম, আপনি কোথায় ছিলেন? তো আমি খেয়াল করিনি, আমি তো মোবাইল নিয়ে ব্যস্ত। যেমন অনেক মানুষ জুমার দিনে মসজিদে ইমামের বয়ান শোনে না। আমি তো বলি যে একজন মানুষ প্রতি জুমাতে গুরুত্বের সাথে ইমামের বয়ানগুলি শুনে, আল্লাহ তাআলা এটাকে তার হেদায়েতের উসিলা বানিয়ে দেবে। আমি আমার লক্ষ্মীপুরে দেখছি যে অনেক বড় বড় অফিসার জেলা পর্যায়ের লক্ষ্মীপুর থেকে পরিবর্তন হয়ে চলে গেছে, কারণ এর অন্য কোনো ওয়াজে যাওয়ার সুযোগ ছিল না। খুব গুরুত্ব দিয়ে জুমার বয়ানগুলি শুনত, যাওয়ার সময় দায় রেখে দিচ্ছে এবং নমাজি হয়ে গেছে। তার ঘরেও আমাকে নিয়ে গেছে যে হুজুর আমার বিবিকে একটু ওয়াজ করে শোনেন, আমার ঘরের মধ্যে পরিবর্তন আনা দরকার। শুধু জুমার বয়ান শুনে একজন মানুষের পরিবর্তন চলে আসে। আপনি আর পারেন না, আপনার ব্যস্ত খুব আপনি, কিন্তু জুমার দিন তো মসজিদে যাবে নেই, আপনি একটু আগের ভাগে চলে যান, যে গুরুত্বের সাথে জুমার বয়ান করে শুনেন, তা আল্লাহ তাআলা হেদায়েতের ফয়সালা করে দিবে। এখন উনি জুমার বয়ান শোনে না, উনি কোনো মজলিসে যায় না, উনি খুব ব্যস্ত, উনি সব সময় আকামে ব্যস্ত আর কি, খুব ব্যস্ত। তো এই যে জান্নাতের ডাক আসতেছে যে আপনি কোন গাড়িতে উনি বসে আছেন খবর নাই, যখন মৌতের সময় আসবে আর দেখা যাবে যে আমার জন্য জাহান্নাম তৈরি হয়ে রয়েছে, জাহান্নামের ফেরেশতারা আমাকে ডান কবজ করার জন্য চলে আসছে। চট্টগ্রামের অলঙ্কার ডাক দিলে তো কানবেন রাস্তায় দাঁড়ায়, কেউ বলবে যে ভাই এত টেনশন করেন কেন, আপনি ওই গাড়িতে উঠে যান, ওই তো ঢাকার গাড়ি আছে, আর এক গাড়িতে উঠে দিতে পারবে, আপনাকে পয়সা না থাকলে ভাড়া দিয়ে দিতে পারবে, ধার নিতে পারবে, আপনার ঠিকানা দিয়ে দিবে যে ভাই আপনি গেলে আমার টাকাটা আমার বিকাশে পাঠিয়ে দিয়ে, অথবা আপনি সুযোগ হইলে আমার যে কোনোভাবে পাঠিয়ে দিয়ে বলতে পারে। কিন্তু মৌতের সময় যদি আমার গাড়ি আরেকটা হয়, তাইলে আমি কি গাড়ি চেঞ্জ করার সুযোগ আছে? আর কারোর থেকে হাওলাত নিয়ে বেহেশতের গাড়ি থেকে উঠে সুযোগ আছে? আর কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা এই সমস্ত কাজ করবে ইয়াল কাসামা, সে তো আযাবের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কারণ সে তো অনেক বেশি আযাবের সম্মুখীন হয়ে যাবে, এবং যে জাহান্নামে পড়বে সে জাহান্নাম থেকে তার উঠতে পারবে না। হ্যাঁ, যদি কেউ তওবা করে এবং সঠিক তওবা করে, ঈমান সঠিক করে, আমল সঠিক করে, তো আল্লাহ তাআলা বলেন যদি কেউ জিন্দেগি পাল্টাইয়া ফেলে, অতীতের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তাকে নেক আমলের তৌফিক দিয়ে দিবেন। আর কেউ এর ব্যাখ্যা করছে যে অতীতের যত গুনাহ হয়ে গেছে তার নেক আমলের তওবার উসিলায় আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিয়ে গুনার জায়গাতে নেকি লিখে দিবেন। আউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। এরপরে 9 নম্বর, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা খারাপ কোনো মজলিসে যায় না, খারাপ কোনো মজলিসে যায় না, যেখানে রাসূল ইসলামের বিরুদ্ধে আলোচনা হয়, আল্লাহর বিরুদ্ধে আলোচনা হয়, আলেম ওলামার বিরুদ্ধে আলোচনা হয়, দিন সম্পর্কে কটাক্ষ হয়, অথবা যেখানে মদের আসর, যেখানে খারাপ আসর, এই সমস্ত আসরে যায় না, যেখানে গেলে আমি নিজে নষ্ট হয়ে যাব। কারণ পরিবেশ সাংঘাতিক একটা জিনিস, পরিবেশ একটা ভিন্ন জিনিস। এক বুড়ো ছেলেরা তারে নিয়ে হজে চলছে, বুঝেন আমার কথা, ছেলেরা তারা নিয়ে হজে চলছে। আগের জামানায় হজ তো এভাবে বিমানে চলে যেত না, হাঁটি যাওয়া লাগতো, লঞ্চ স্টিমারে যাওয়া লাগতো। বেচারা কদ্দুর যায়, হঠাৎ করে বলতেছে যে আমি যাবো না, আমাকে আগে বিয়ে করে দিতে হবে। ছেলেরা তো বেকার যায় পড়ছে, বাবার নিয়ে চলছি হজে, বাবা এখন বিয়ে করতে বলে, দেখুন কারবার খুব পরিশান। এখন বাবা তো বিয়ে করা ছাড়া যাইবে না, তো ছেলেরা দেখলো যে বিয়ে করাইতে হলে তো এলাকার মুরব্বীদের সঙ্গে একটু পরামর্শ দরকার। তো এলাকার মুরব্বীদেরকে বলছে তাড়াতাড়ি এই জায়গা থেকে তোমরা সামনে চলে যাও, তোমরা এখান থেকে দিল্লি বাজার নিয়ে যাও, না হয় চন্দ্রগঞ্জ নিয়ে যাও, সামনে যাও। সামনে গিয়ে এখন বাবারে বলতেছে বাবা কিরকম বউ দেখবো আপনার জন্য। বাবা এখন খুব রাগ, বেয়াদব কোথায়, কিসের বিয়ে, আমি হজে রওনা করছি, কিসের বিয়ের কথা করছি, তো আপনি বলছিলেন না ওই জায়গায়, বলছিলেন না খিলপাড়া, এখন যে আর কথা বলে, এখন উল্টে গেছে। তো ছেলেরা চিন্তা করলো যে ওই মুরব্বীরা কেন এই কথা বললো যে জায়গার থেকে সামনে নিয়ে যান। তো একজন দুজনে পাঠাইয়া দিয়েছে যে মুরব্বীদেরকে বলিয়ে বলো, জিজ্ঞেস করো আপনারা কেমনে বুঝলেন যে খিলপাড়া থেকে সামনে নিয়ে গেলে আর বলবে না। এখানে আমরা বুড়ারা যারা আছি সব বুড়াতে গেলে বিয়ে করছি, এই জায়গার কারণে এই বেটাকে বিয়ে করতে পারে, এই জন্য এই জায়গার থেকে সামনে নিয়ে গেলে গেছেন, তো এখন আর ওই কথা বলে না। আপনি খারাপ জায়গায় চলেন কয়দিন, খারাপ হয়ে যাবে, কিন্তু খারাপ আড্ডা বাদ দেন,
আমি ওই সমস্ত খারাপের সঙ্গে চলব না। তাই যে একটা কথা আছে, আনিল মার ইলা তাসাল ওয়াসালান কারিনি, একজন মানুষ কিরকম তার সম্পর্কে জানতে হলে সে কার সাথে চলে এটা জিজ্ঞেস করো। যাদের সঙ্গে চলে বোঝা গেছে লোকটা এরকম, খারাপ লোকের সঙ্গে চলে যতই বলবেন যে আমি ভালো থাকবো, আপনি কামারের দোকানে গিয়া বসলে হয়তো আগুনের ফুলকি আপনার কাপড়ে পড়েই আপনার কাপড় পড়া যাবে, আর কিচ্ছু না হলে কমপক্ষে ধোঁয়া তো আপনার নাকে মুখে ঢুকবে। এই জন্য খারাপ পরিবেশ থেকে দূরে থাকবো। লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা সাক্ষী, এটা এক অর্থ কেউ বলছেন সে মিথ্যা সাক্ষী দেয় না, সত্য কথাই বলে। আল্লাহ তাআলা বলেন কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, তুমি সবসময় সত্য সাক্ষী দিবে। তুমি ভাবতেছো যে হায় রে আমি যদি সত্য কথা বলি এই ধনী লোকটা বেইজ্জত হয়ে যাবে, এই এলাকার কত সম্মানী মানুষ, আমি তো ঘটনা দেখছি, আমি তো ঘটনা জানি, সত্য কথা আমি বললে বেচারার ইজ্জত নষ্ট হবে, অথবা এই বেচারা খুব গরিব মানুষ, আমি যদি এখন সত্য কথাটা বলে দিই যে বেচারা আরো বিপদে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা, এই লোকটা ধনী না গরিব তোমার এই সমস্ত টেনশনের দরকার নাই, কারণ ধনী গরিব সেটা আল্লাহ দেখবে। তোমার কাজ হলে তুমি সত্য যেটা সেটাই বলে দাও। তো লা ইয়াশহাদুনা যুর, এক অর্থ হইল সে মিথ্যা সাক্ষী দেয় না, আর এক অর্থ হইল সে খারাপ মজলিসে সে উপস্থিত হয় না, এখান থেকে সে দূরে থাকে। লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, আর যদি কোনোখানে কোনো খারাপ কাজ দেখে তাহলে মাররু কিরামা, সে সেখানে ভদ্র আচরণ করে, সে তার উদার মনে দায়িত্ব পালন করে। আপনি রাস্তার ছেলেরা দুষ্টামি করে, একটু ভদ্র ভাষার দাঁড়িয়ে এদেরকে একটু বুঝিয়ে দেন। মসজিদের মধ্যে অনেক সময় ছোট ছোট বাচ্চারা আসে না, আপনাদের এদিকে কি অবস্থা কে জানি, আমাদের ওইদিকে লক্ষ্মীপুরে দেখছি ছোট বাচ্চারা আসলে মুরব্বীরা এমন চিৎকার দেয়, এক বাচ্চাটা কার রে, এটাতে আর মসজিদে আনা যাবে না। এই বাচ্চা ভয় আর আসে না, মুরব্বীরা বাড়িতে গিয়ে বলে যে তোর কারণে আমারও ইজ্জত নষ্ট হয়, এই জন্য তুই আর মসজিদে যাইস না। এই বাচ্চা বাইরে খেলে, বাইরে দুষ্টামি করে, নষ্ট হয়ে যায়। কিন্তু আমি যদি এই বাচ্চাটারে পাশে নিয়ে বলতাম যে বাবু তুমি কোন বাসা, তোমাদের কোন বাড়ি, মসজিদে আসলে চুপ থাকি, মসজিদে আসি নামাজ পড়িও না, কোরআন তেলাওয়াত করিও না, চুপ করে বসে থাকি, আল্লাহর রহমত হবে, তুমি ইনশাল্লাহ খুব বড় হবে, তোমার দেখবা পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে, আল্লাহর রহমত হবে তোমার উপরে। বাচ্চা আপনাকে খুব আপন ভাববে। আর যদি বলেন যে যাওয়ার সময় আমার সাথে যাইও, যাওয়ার সময় দোকান থেকে একটা চকলেট কিনে দিলেন, 2 টাকা খরচ হইল, এই বাচ্চা জীবন আর মসজিদে দুষ্টামি করবে না, খুব ভদ্র হয়ে গেল। কিন্তু আপনিও খুব রাগ করলেন, মসজিদে চিৎকার দিয়ে উঠলেন, বাচ্চার দৌড়াদৌড়িতে যতটুকু মসজিদের মুসল্লিদের মনোযোগ নষ্ট না হয়েছে, আপনার চিৎকারের কারণে আরো বেশি নষ্ট হয়ে আছে। এই জন্য আমরা সেখানে একটুখানি ভদ্রতা দেখাবো। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। এরপরে 11 নম্বরের গুণ হইল যখন তার কাছে আল্লাহর বাণী আসে, কোরআনের কথা আসে, হাদিসের কথা আসে, সে সেখানে অন্ধ আর বোবার মতো সেখানে থাকে না, বরং চোখ কান খুলি সেটার উপর আমল করার চেষ্টা করে, মনে আমাকে বলতেছে। কোরআন যখন তেলাওয়াত করবেন, অনেক সময় ওয়াজে বা তাফসিরের দর্শের মধ্যে হয় কি, একজনে এক কথা বলেই খুব ভেজাল লাগে এতে। হুজুর আমাদের বাইরের ভাষে এক লোক একবারে আমাদের ওয়াজ, ওই লোক আরেক ভাষে বসা, সে শীতকে দিউনি মিয়া তুমি আমারটা দেখছো, তোমারও তো আরেক দোষ। এই জন্য আমরা ওয়াজ হইতে আরেকজনের জন্য শুনি, মনে মনে ভাবি হুজুরের ওয়াজ এগুলি আজকে একবারে অমুকের জন্য একটা ঠিক মতো হয়েছে, কিন্তু আমার জন্য যে কি হয়েছে আমি সেটা চিন্তা করি না। এই জন্য আমি চিন্তা করবো যে আমার জন্য কি। এই জন্য যখন কোরআন আয়াত তেলাওয়াত করবো আমি আমার চিন্তা করবো আমার জিন্দেগির সঙ্গে, কোরআনের সঙ্গে, আমার জিন্দেগির সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সঙ্গে, আমার জিন্দেগির সঙ্গে সাহাবায়ে কেরামের জিন্দেগির সঙ্গে মিল আছে কিনা সেটা দেখবো। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তারা সেখানে অন্ধ আর বধিরের মতো চলে যায় না, বরং খুব মনোযোগ দিয়ে কোরআনের কথা শুনে সেটার উপরে সে আমল করে, নিজের জিন্দেগি পাল্টাইয়া ফেলে। এরপরে আল্লাহ তাআলা 12 নম্বরের গুণ বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা ভাবি যে বুজুর্গ মানে কি, সংসারের খবর নাই, ছেলে মেয়ে কোনখান থেকে কোনটা বড় হয়েছে খবর নেই। আমি একবার বাসে যাচ্ছি, রাইফুর আলী ইমাম সাহেব, মাওলানা আফলাতুল সাহেব ওই সময় বেঁচে ছিলেন, হঠাৎ করে বাসের মধ্যে একটা ক্যাসেট ওরা ছাড়ছে, আর হুজুর কয়টা বন্ধ করতে বলিয়েন না, ওরা বাজাক, শুনেন কি বলে।
তো ওখানে মানে এইভাবে একটা এই নাটকের মতো আর কি, হঠাৎ করে মানে আল্লাহ রসুল সাল্লাম ঘরে ঢুকছেন, আটকে উঠছেন। তো রসুলের বিবি বলতেছে যে আপনি এইভাবে আটকে উঠছেন কেন, এটা আপনার মেয়ে না। মানে কোনখান দিয়ে মেয়ে বড় হয়েছে রসুল জানতেন না। এই মেয়ের নাম হলো কুলসুম, আর ওইটার নাম দিয়েছে কুলসুমার জারি। তো রসুল পরে মসজিদে গিয়া বলছেন যে আমার মেয়ে কুলসুম যে বড় হয়েছে আমি তো জানতাম না, তো তোমরা কে আসো এই বিয়ের উপযুক্ত, আমার মেয়েরে বিয়ে করবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়েছেন, খুব বিশাল আয়োজন হয়েছে, হাসান হোসেনকে দাওয়াত দেন নাই, এই কিছু একটা এরকম একটা জারি আছে। কিন্তু তো হুজুর বলতেছেন খেয়াল করে শোনেন ঘটনা কি, যে রাসূল ইসলাম ঘরে ঢুকছেন আর নিজের মেয়ে যে বড় হয়ে গেছে এটা জানেও না। তাহলে সমাজটাকে সাজাইতেছে কিরকম, মানে বুজুর্গ মানে উনি মসজিদে বই থাকেন, উনি মানসায় থাকেন, বছরে একবার আসেন। আমরা দেখবেন অনেকের ছেলে মেয়ে নষ্ট এই কারণে, কারণ সংসারের খবর নাই তো, ছেলে মেয়ের খবর নাই তো। একজন আলেম আমারও বলতেছে হুজুর ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে, আমি আপনার পাটা একটা ভাঙি দেব, এইভাবে ঘরে বসা করে দিব আপনার। আপনি ঘরে থাকলে আপনার ছেলে ঠিক মতোই মানুষ হবে। আপনি থাকেন কোথায় কোথায়, ছেলেরা সময় দেননি, না মোটাও দিতে পারি না, আমি ব্যস্ত মানুষ। আমি ঘটনা তো সেখানে আপনি একে নিয়ে সন্ধ্যা একটু বসেন না। আমাদের প্রত্যেকের জন্য এটা দরকার। আমরা প্রাইভেট শিক্ষক রাখি ঘরে, আমি দোকানে যাই আড্ডা দিই। দোকানে যে আড্ডা দেওয়ার কারণে বাচ্চায় ওই স্যারকে মানে না, স্যারকে ফাঁকি দেয়। কিন্তু আপনি ঘরে শুধু বসেই দেখেন, ও আরেক রুমে পড়ো, কিন্তু দেখবেন যে সেদিন কত মনোযোগ, যে আব্বু ওই রুমে সব শুনতেছে। আব্বা সে জিজ্ঞেস করতে পারে আমি কি করছি। এই জন্য আল্লাহ বলেন যারা জান্নাতে যেতে চায়, আমার বন্ধা হইতে চায়, এরা সংসার সম্পর্কে উদাসীন নয়। সংসারের খবর আছে, তার ছেলে মেয়েদের খবর আছে, কে কি করতেছে না করতেছে। অনেকের তো রাস্তায় ছেলে রাত 12টার সময় রাস্তার পাশে বসে মোবাইল টিভি, তখন তো আমাদের আফসোস হয় যে মা বাবা কোথায়। এরা কি জিজ্ঞেস করে না যে তুই এতক্ষণ কোথায় ছিলি, জিজ্ঞেস করে না, ওর ইচ্ছা মতো ঘুরে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহর বান্দা যে জান্নাতি, তার তো কাজ হইল সে সন্তানের জন্য সর্বোচ্চ চেষ্টা তো করে আল্লাহর কাছেও কাঁদে যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, রব্বানা হাব লানা, আল্লাহ আমাকে দিয়ে দেন। সেদিন একজন আলেম বলতেছিল যে দেওয়া, দান করার শব্দ আরবিতে আতা, আতাহুল্লাহ, আতা, আর হলো আতা আইন দিয়া, আর একটা হলো ওয়াহাবা। তো শব্দ তিনটা। আতা মানে দিয়া দেওয়া, যেমন আতানি ফুলানুন কিতাব, অমুকে আমার কিতাবটা দিছে, মানে এটা ফিরিয়েও দিতে পারে, সাময়িক সময়ের জন্য দিতে পারে। আর যদি বলে আতা, বা আতা মানে ফ্রি, একবার ফিসাবিলটা দিয়ে দিছে। আর ওয়াহাবা ইয়াহাবো মানে ধারণার চেয়ে একটু বেশি দিলে তারে বলে ওয়াহাবা ইয়াহাবো। তো এইখানে দোয়া হলো কি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আয় আল্লাহ আমার ছেলেটাকে নিয়ে আমি খুব বড় আশা করতেছি, আল্লাহ আমার ধারণার চেয়ে আরো বেশি বানিয়ে দেন। আল্লাহ আমার মেয়েটাকে নিয়ে আমি বড় আশা করতেছি, আল্লাহ আমার ধারণা চেয়ে আপনি আরো বড় বানিয়ে দেন। তার পিছনে শ্রমও দিচ্ছে এবং দোয়াও করতেছে। এবং দোয়াটা কি, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে এমন বানিয়ে দেন এরা যেন ধর্মীয় লোকদের, ধার্মিক লোকদের নেতৃত্ব দিতে পারে। সে শুধু নিজে ধার্মিক হবে এমন না, বরং সে যেন গোটা সমাজের নেতৃত্ব দিতে পারে, দ্বীনি লাইনের দায়িত্ব নিতে পারে, এমন তাকে বানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন এই গুণ যাদের, এই 12টা গুণ, উলাইকা ইউজাউনাল গুরফা, এরা জান্নাতের সর্বোচ্চ জায়গা, এটার নামে গুরফা। এই জান্নাতের সর্বোচ্চ জায়গার আল্লাহ তাআলা তাদেরকে মালিক বানিয়ে দেন। এবার আমরা মিলে দেখি আমাদের জিন্দেগির সাথে সেবতগুলির গুণ আছে কিনা। এরপর আল্লাহ তাআলা বলেন যে ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, এই জন্য কেউ এই গুণটাকে সাথে যোগ করে দিয়েছেন যে তারা এই জান্নাতের উঁচু জায়গার মালিক হবে কি কারণে, সবরের কারণে। তাইলে আগের 12 গুণের সঙ্গে আরেকটা গুণ যোগ হবে, সেটা হলো সবর। সবরের 3 অর্থ। সবর মানে বিপদে সবর করা, ধৈর্য ধারণ করা। সবর মানে গুণের থেকে বাঁচা, এটাও সবর। আমার সামনে দিয়ে টাকা বানিয়ে নিচ্ছে, কোটি কোটি টাকা, কিন্তু আমি সবর করছি যেটা হারাম লাই, এটা আমি যাবো না। আরেকটা হইলো আবাদতে সবর করা, যে আবাদত শুনবো, যে আবাদত শিখবো, এটার উপরে লেগে থাকার জন্য সবর লাগে। ওয়াজ শুনে 2 দিন 4 দিন 1 সপ্তাহ আমল করা যায়, এরপর আবার আবাদত ছুটে যায়, কিন্তু একাধারে আবাদত করে যাওয়া, এটার জন্য সবর। এই জন্য আল্লাহ তাআলা বলেন তারা যে ওই উঁচু জায়গার মালিক হবে, উচ্চ জান্নাতের মালিক হবে, এটা হলো ওই সবরের কারণে। আল্লাহ তাআলা এই 13 গুণে গুণান্বিত হওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুন। কথা লম্বা না করলে ভালো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ওই জান্নাতের মধ্যে একত্র হওয়ার তৌফিক দান করে।